দ্বিজেন মুখার্জি, স্বর্গীয় দ্বিজেন মুখার্জি, স্বর্গীয় সন্ধ্যা মুখার্জি বা বাত্য বসুর বাবা স্বর্গীয় বিষ্ণু বসু, তারা যে এবার ভোট দিতে আসতে পারেনি, এটা তো অতি অবশ্যই শাসক দলের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ। দেশের মুখ্য নির্বাচন কমিশনকে পুঁতে ফেলবে, মাটিতে গেড়ে দেবে, হ্যান ত্যান বিভিন্ন প্রবচন তিনি বলতে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জাহাঙ্গীর একজন আইপিএস কে ধমকি দিয়েছেন, এটা নতুন কি? সে অজয় বলো বিজয় বলো যাদেরই বলো না কেন, তারা তো এসছে অল্প সময়ের জন্য। আর মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে ধমকানো চমকানো শুরু করে দিয়েছেন যে আধিকারিকরা চলে যাবে, সেন্ট্রাল ফোর্স চলে যাবে, আমি থাকবো, তখন দেখে নেব। অন্যান্যবার এই ভোটের একটা অংশ বুথ কেন্দ্র অব্দি ভোট দিতে যেতে পারে না, বা গিয়ে দেখে ভোটটা হয়ে গেছে। এবার কিন্তু নির্বাচন কমিশন আটো সাটো ভয়ানক একটা যে ইয়ে করেছে, মানে ভোটটাকে যাতে লুট করতে না পারে শাসক দল, এটা যে অ্যাসুরেন্স দিয়েছে, তাতে কিন্তু আমি বিশ্বাস করি মানুষেরা, সাধারণ মানুষ, নিরীহ ভোটাররা খুব স্বাভাবিক ছন্দে ভোট কেন্দ্র অব্দি যেতে পেরেছে। আমি একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গে 11 সাল আর 2009 নির্বাচন বাদ দিলে একটা কথিত, মানে একটা কথা প্রচলিত আছে প্রশাসনের মহলে, অন্দরমহলে, যে 11 নির্বাচন বা 2009 লোকসভা নির্বাচন, এই দুটোতে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে, যেটার দুটোর মাধ্যমেই পালা বদল হয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসীন হয়েছিলেন, তারপরে 16, 21, 13, 18 এবং 23 এবং 24 এবারের নির্বাচন যদি পাশাপাশি রাখা যায়, এইবারের নির্বাচন বাদ দিলে বাকি মমতা ব্যানার্জির শাসনকালে কোনো নির্বাচন কমিশন ভালোভাবে এখানে করতে পারেনি। প্রত্যেকটা নির্বাচন কার্যত শাসক দল করিয়ে নিয়েছে। সে তুমি লাস্ট নির্বাচনে সেন্ট্রাল ফোর্স এসেছে, তারা ঘুরে বেড়াচ্ছে, মদ মাংস খেয়ে যাচ্ছে তৃণমূলের পয়সায়, নাচানাচি করছে, হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছে, মানে বোটিং করছে, জল কেলি করছে, আমরা দেখছি, ঘুমোচ্ছে, আর শাসক তৃণমূল ভোট লুট করছে। এইটা কিন্তু প্যাটার্ন হয়ে গেছিল। আজকে যে আটোসাটো ব্যবস্থা, প্রায় 2000-এর উপরে এই রাজ্যের কর্মীদের বিভিন্ন স্তরের আধিকারিক, পুলিশ কর্তাকে ট্রান্সফার করে দেওয়া বাইরের রাজ্যে, এমনকি যে একাধিক জায়গায় বাইরের রাজ্যের থেকে পুলিশ আধিকারিক আনা হয়েছে। যেমন ডায়মন্ড হারবারের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে সবচেয়ে বড় রাজ্য ইউপির যোগী আদিত্যনাথের স্পেশাল মানে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের শাসনে ভোটটাকে লিমিটেড করে দেওয়ার কৌশল ভাঙাটা এটা সহজ বিষয় নয়। কারণ এখানে ভোট সন্ত্রাসটা প্রাতিষ্ঠানিক রূপ পায় শাসকের হাতে। সেটা সিপিএম এর সময় সিপিএম করতো, এখন তৃণমূল করে। এই প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাওয়া, যেই প্রাতিষ্ঠানিক রূপে পুলিশ প্রশাসন থেকে সমস্ত স্তরের লোক যুক্ত থাকে তৃণমূলকে জেতাতে, এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত চক্র মৌতাদকে ভেঙে ভোটটাকে সুস্থভাবে করাতে না গেলে যে চ্যালেঞ্জটা নির্বাচন কমিশনকে নিতে হবে, সেটা কিন্তু তারা প্রথম দফায় কিছুটা হলেও সাফল্যের সাথে নিয়েছে। এবার প্রশ্ন, 142টা সিট, যেখানে সন্ত্রাসের সবচেয়ে বড় আতুরঘর নামে পরিচিত 2 24 পরগনা, কলকাতা, ভাঙড়, সাংঘাতিক, বর্ধমান, এগুলো আতুরঘর। এই জায়গায় দাঁড়িয়ে এই সন্ত্রাসের আতুরঘর এপিসেন্টারকে কিভাবে ভেঙে দিয়ে অনুকূল পরিবেশটাকে রাখবে ভোটের, সেটা তো কালকে আমরা বুঝতে পারবো। কিন্তু আপাতত জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, জেসিপি, হামিদুল, আসাদুল, এই যে মডেল, যারা ভোট লুট করে বলে ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা কলকাতায় মসনদে বসে দিনের পর দিন ক্ষমতাটাকে এনজয় করেন, তাদের দাঁত নখ উপড়ে ফেলে ভোট লুটটাকে বন্ধ করে ভোটটাকে শান্তিপূর্ণ করা, সাধারণ মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করা, যেটা অ্যাকাউন্টেবল নির্বাচন কমিশন ভোটারদের প্রতি, এটা করতে এবার কতটা সম্ভব হবে আগামী নির্বাচন, যেটা অ্যাসিড টেস্ট নির্বাচন কমিশনের, সেটা হলেই বোঝা যাবে। নেসেসারি নয়, এটা একটা সহজ, লোকে ইজি একটা অ্যাসেসমেন্ট করে। দেখো, প্রচুর ভোট পড়েছে বিহারে আফটার এসআইআর, সেখানে আবার শাসক ফিরে এসছে না? আমি তার কাছের রাজ্যের উদাহরণ দিলাম। বেশি ভোট পড়ে বিরোধীদের দিকে যাবে,
এই সাধারণ জেনারেল লজিকে না ভাবাটাই ভালো। হ্যাঁ, আমি বলছি যে এই বিশাল সংখ্যক ভোট, তার মধ্যে 95% ভোট পড়েছে মহিলাদের ভোট। এটা কি মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পের কে মানে কার্যকর হওয়ার পরে মহিলাদের উৎসাহের থেকে ভোট, নাকি বিজেপির ইস্তেহারে 3000 টাকা দেওয়া হবে আপনাদের, আমরা ক্ষমতায় আসলে ডবল দেব, এটার জন্য ভোট? আমরা জানি না, কিন্তু একটু বুঝতে পারছি এই ভোটে পরিযায়ী শ্রমিক এবং মহিলারা পরিবর্তনের মূল কাঠনারি হবে। সেটা যে দিকের পরিবর্তনই আসুক, শাসক ফিরুক বা বিরোধীরা সরকারে আসীন হোক, কি মানে টার্নিং পয়েন্টটা হবে এই দুটো ভোট। কারণ এই ভোট দুটো কিন্তু সাংঘাতিক পরিমাণে এসছে। আর তৃতীয় হচ্ছে এই ভোট লুটটাকে আটকানো। দ্বিজেন মুখার্জি, স্বর্গীয় দ্বিজেন মুখার্জি, স্বর্গীয় সন্ধ্যা মুখার্জি বা বাত্য বসুর বাবা স্বর্গীয় বিষ্ণু বসু, তারা যে এবার ভোট দিতে আসতে পারেনি, এটা তো অতি অবশ্যই শাসক দলের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ, তাই না? তারা ভোট দিতেন, আশীর্বাদ দিতেন, তারা এবার আসতে পারেননি, মগডালে বসে দেখছিলেন যে তারা এবার ভোট দিতে পারলেন না। এটাও শাসক দলের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। দেখো, এটা একটা খুব লজ্জার বিষয়, গর্বের নয়। যে বাঙালির প্রথম নির্বাচন কমিশন সুকুমার সেন 85% অশিক্ষিত ভারতবাসীদের মধ্যে 1952 সালে নির্বাচনটা সাকসেসফুলি করে দিয়েছিল, সেই বাঙালি এত অথৈব হয়ে গেছে, এত নিষ্কম্মা হয়ে গেছে যে বাঙালির রাজ্যে একটা অন্য রাজ্যের ভূমিপুত্রকে এনে আমাদেরকে ভোটটাকে শান্তিতে করাতে হচ্ছে। এটা তো আমাদের লজ্জার বিষয়, খুব অহংকারের বিষয় আজকে নয়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? কারণ আমরা বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, রামমোহন, এদেরকে আর বাঙালি ভাবি না, এদের মতাদর্শকে আর আমরা প্রথম সারিতে রাখি না। এখন আমরা বাঙালির অস্মিতার নাম করে জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, এদেরকে বাঙালির সেই স্থানটা দিয়েছি। ফলত যেটা হচ্ছে, আমরা নবজাগরণ এনেছিলাম, এখন আমরা ভোট লুটের নবজাগরণ এনে ফেলেছি এদের হাত ধরে। ফলে এখানে গিয়ে পুলিশ হোক তৃণমূলের লোক, শাসক দলের লোক হয়ে গেছে, তাহলে কাকে দিয়ে তুমি জাহাঙ্গীরদেরকে কন্ট্রোল করবে? তাই অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে জাহাঙ্গীররা, এই যে জাহাঙ্গীররা পাল্টা বক্তব্য রাখছেন, পুষ্পা হয়ে যাব, তাহলে যে রাজ্যে একটা ডায়মন্ড হারবার এমন একটা পার্লামেন্ট যেখানে প্রায় 7 লক্ষের উপরে ভোটে একজন শাসক দলের নেতা জেতেন, যে ডায়মন্ড হারবার নামক একটি জায়গায় 8টা এমন বুথ আছে যেখানে 99.99% বেশি ভোট পায় শাসক দলের একজন যুব নেতা। এমনকি 178টা পোলিং স্টেশনে তিনি 90% উপরে ভোট পান। এমনকি 527টা বুথে তিনি 75% উপরে ভোট পান। অর্থাৎ বিরোধীরা 0 ভোট পায়, বিরোধীরা খাতা খুলতে পারে না। গ্রামকে গ্রাম জাহাঙ্গীররা শাসিয়ে ভোটটা করান একতরফা ভাবে। সেই রাজ্যে অন্য রাজ্যের থেকে ভোট লুট ঠেকানোর আধিকারিক, সে সিংহম হোক বা এনকাউন্টার স্পেশালিস্ট, কতটা কার্যকর করে জাহাঙ্গীরদেরকে কন্ট্রোল করতে পারবে আমি জানি না। কারণ জাহাঙ্গীররা এই মাটির মানুষ, তারা চেনা ছকে দুর্নীতিটা ভোটলা লুট করতে পারে দিনের পর দিন। সেই জায়গায় দাঁড়িয়ে সে অজয় বলো, বিজয় বলো, যাদেরই বলো না কেন, তারা তো এসছে অল্প সময়ের জন্য। আর মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে ধমকানো চমকানো শুরু করে দিয়েছেন যে আধিকারিকরা চলে যাবে, সেন্ট্রাল ফোর্স চলে যাবে, আমিই থাকবো, তখন দেখে নেব। এই যে সন্ত্রাসের কথাবার্তাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী বলছেন, তাতে তো একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে কালকে সত্যিকারের নির্বাচনটা সুস্থভাবে হবে তো? শাসক দলের নাক কাটা কান কাটা, এদের আর খারাপ ভালো কি? যারা সমাজ বিরোধীদের নিয়ে পথ চলে, তাদের খারাপও নেই ভালোও নেই, তারা ভোটে জিততে পারাটাই তাদের ক্ষেত্রে সবকিছুর ভালো। ফলে শাসক কোনোভাবেই, দেখো প্রত্যেকটা শাসকই কোনো না কোনো মানে সমাজ বিরোধীদের সৎসঙ্গে থাকে, প্রত্যেকটা শাসকই সমাজ বিরোধী থাকে। কথিত আছে বাংলার রূপকার বিধানচন্দ্রও নাকি কিছু সমাজ বিরোধী ছিল, কিন্তু এরা কোনোদিনও সমাজ বিরোধীদেরকে পদে বসায়নি ক্ষমতায়, যেটা তৃণমূল করেছে। সমস্ত সমাজ বিরোধীরা এখানকার বড় বড় জনপ্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে। একটা ভালো অংশের যে জনপ্রতিনিধি আছে, তারা কার্যত দলে মুখ খুলতে পারে না। আজকে জাহাঙ্গীর, এই যে শাহজাহান ছিলেন জনপ্রতিনিধি ছিলেন, এই যে জাহাঙ্গীর, ওই যে হামিদুল,
ওই যে ফারাক্কায় 7 নম্বর ফর্ম দেওয়ার মানে কারণে ভাঙচুর করে বিডিও অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল, যে টিকিট দিতে পারেনি। এরা নিশ্চয়ই সমাজের ভদ্র মানুষ নয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে শাসক দল যেভাবে সমস্ত সমাজ বিরোধীদেরকে পদে বসিয়ে বিভিন্নভাবে সমাজের এক মানে ভোট লুটটাকে কার্যত একটা প্রতিষ্ঠানের রূপ দিয়েছে, তাতে বাঙালির ক্ষেত্রে তো এটা সত্যিকারের লজ্জা। আইপিএস যে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা দলের সর্বোচ্চ নেতা, সর্বভারতীয় দলের সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনকে পুঁতে ফেলবে, মাটিতে গেড়ে দেবে, হ্যান ত্যান বিভিন্ন প্রবচন তিনি বলতে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা জাহাঙ্গীর একজন আইপিএস কে ধমকি দিয়েছেন, এটা নতুন কি? অভিষেক ব্যানার্জি তো বলছেন তিনি এবার নিজে স্বনজরে পুরোটা পর্যবেক্ষণ করবেন। সে করতেই পারে, তিনি করছেন না এতদিন, তার মানে কি? তিনি তো বারবার বলছেন যে নির্বাচনটা তার, মুখ্যমন্ত্রী মুখ 294টা সিটের, নির্বাচনটা তার, নতুন কি কথা বলেছেন? কিন্তু যেটা উনি ইঙ্গিত করেছেন, দুদিন ধরে দেখছিলাম যে তিনি সরাসরি ধমকি দিচ্ছেন 4 তারিখের পরে তিনি দেখে নেবেন, তিনি বুঝে নেবেন মিতালি বাগের উপরে দুর্ভাগ্যজনক হামলার পরে তিনি পৌঁছে গিয়ে, কিন্তু ওটা তৃণমূল কর্মী একজনকে গ্রেফতার করলো পুলিশ না, তারপরে বিজেপিরও 3 জন কর্মী গ্রেফতার হয়েছে। এটা না বললে হয়তো অসত্য বলা হবে, কারণ যেটা সন্ত্রাস সেটা সন্ত্রাস বলতেই হবে। সন্ত্রাস শাসক হয়তো বেশি করে, বিরোধীরাও কম পিছিয়ে থাকে না। ফলে যারা বিরোধী আসনে আছে, আগামীতে কোনো একদিন শাসক হবে, তারাও তো মানুষের কাছে বার্তা দিক যে আমরা ক্ষমতায় আসলে অন্তত বাঙালির এই যে ভোট সন্ত্রাসের যে ধারাবাহিকতা কালচারের রূপ নিয়েছে, সেটাকে আমরা পুরোপুরি বন্ধ করব। ঠিক যেমন বিহার বন্ধ করে ফেলেছে। বিহার ছিল সন্ত্রাসের বদ্ধভূমি, আজকে সেই বিহারে কোথাও কোনো সন্ত্রাস আপনি পাবেন না। একটা কেউ আচরও দেয় না কেউ কাউকে, নিঃশব্দে ভোট হয়। বিহার পারলে আমরা পারবো না কেন? এগিয়ে আসতে হবে বিরোধীদেরও। তাহলে সার্বিকভাবে কিন্তু তাদের রেসপন্সিবিলিটির জায়গাটা যদি দুর্বল থাকে, আগামীতে তারা শাসক হলে একই ধারায় কিন্তু ভোট সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণের অপরাধীদের শাস্তি দেওয়া, সবকিছুতে আমরা মানে সবকিছুতে এগিয়ে। ধর্ষণ বা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, বা তার দলের লোকজন এনসিআরবি রিপোর্ট তুলে নিয়ে বলেন ধর্ষণে আমরা নাকি অনেকটাই কম আমাদের রাজ্যে। যেটা বলেন না, ওই এনসিআরবি রিপোর্টই লেখা আছে যে কটা ধর্ষণের কেস এখানে রেজিস্টার্ড হয় শাসক দলের বাধা অতিক্রম করে, সেই কটার মধ্যেও একটা বড় অংশের মেয়ে ন্যায় পায় না। অর্থাৎ ধর্ষণের ন্যায়ের ক্ষেত্রে ভারতবর্ষে আমরা সবচেয়ে পিছিয়ে। সেটা বলতে পারবো না, সেটা যেহেতু ভোট পর্ব চলছে, সম্ভাব্য ফল বলার মতন আইনি আমার কাছে নেই এখতিয়ার। এই মুহূর্তে এমসিসি চলছে, আগামীকাল ভোটটা সুস্থভাবে হোক, এটা আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের এই বিপুল উৎসবটা যেন উৎসবে পরিণত না হয়। আমরা যেন সবনাগরিকদের মৃত্যু মিছিল ঠেকাতে পারি, রক্তপাত ঠেকাতে পারি, তাহলেই হবে বাঙালির অস্মিতার পরিপূর্ণ বিকাশ।